এখানে যারা আছেন তারাও একদিন কবরে যাবে, ঠিক কিনা? এমনকি আমিও যাব, সেটা আজকেও হতে পারে, কালকেও হতে পারে। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। পৃথিবীতে আসার প্রোগ্রাম আছে, থাকার কোনো প্রোগ্রাম। বাবার আগে ছেলে যায় কি যায় না? মায়ের আগে ছেলে যায় কি যায় না? বড় ভাইয়ের আগে ছোট ভাই যায় কি যায় না? বন্ধুকে ফেলে বন্ধু চলে যায় কি যায় না? যাইতেই হবে। ওটার নাম হচ্ছে কবর। ওই অন্ধকার কবর আমাকে আপনাকে প্রত্যেককে দৈনিক 3 বার ডাক দিচ্ছে। কয়বার বাবা? একটু বোঝার চেষ্টা করবেন। আমি এখানে টাইম পাস করতে আসি নাই। আমি 3-4 ঘন্টার ওয়াজ 1-1.5 ঘন্টায় করার চেষ্টা করি। কারণ আমি যদি এখানে কোনো অবহেলা করি, কোনো ধরনের যদি আমি আপনাদের সাথে গাফলতি করি, আমার হিসাব আল্লাহ নেবে। আমার জিহ্বাটা কাছে দিয়ে কেটে ফেলবে যে তুমি এতগুলো মানুষকে নিয়ে কেন মস্করা করেছো। কবর কয়বার ডাক দিচ্ছে বাবা? 3 বার ডাক দিচ্ছে। ও আল্লাহর বান্দা, আমি কবরের পার দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, কবরের পাশ দিয়ে তুমি হেঁটে যাচ্ছ। কোথায় যাচ্ছ? নকল বাড়িতে যাচ্ছ। তুমি কি জানো না আমি কবর তোমার আসল বাড়ি? ও আল্লাহর বান্দা, আমি কবর তোমার আসল বাড়ি। ও আল্লাহর বান্দা, আমি কবরে আসার পূর্বে তোমাকে আমি জানিয়ে দিতে চাই, তোমাকে আমি আমার পরিচয় দিতে চাই। কবর বলছে, ও আল্লাহর বান্দা, মনে রেখো, জেনে রেখো, মুখস্থ করে রেখো, আনা বাইতুন ওয়াহদা, আমি কবর হচ্ছি একাকী ঘর। একাকী ঘর, যেই ঘরে একা আসতে হয়, একা থাকতে হয়। দ্বিতীয় তোমার সাথে কেউ আসবে? কবরে কেউ যায়? যায় বাবা, যায়। অনেক যুবকরা আছে বিপদে বললে মেসেঞ্জার গ্রুপে মেসেজ করে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে, ও বন্ধু কই আছিস, আয় আয়, আমি বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, উদ্ধার কর। বন্ধুরা বাইক চালিয়ে, গাড়ি চালিয়ে বন্ধুকে উদ্ধার করতে চলে যায়। কিন্তু কোনো বন্ধু যদি কবরে মুসিবতে পড়ে যায়, তাকে উদ্ধার করার জন্য কেউ যাবে? আওয়াজ বলে যাবে। এই জন্য কবর বলছে আমি একাকী ঘর। যেই ঘরে তুমি আসবে, তোমার সাথে কেউ আসবে? যেই ঘরে তুমিই থাকতে পারবে, দ্বিতীয় তোমার সাথে আর কেউ থাকতে পারবে? আমাদের বাসায় বেডরুম আছে না নাই? বেডরুমে খাট আছে না নাই? খাটের মধ্যে কয়জন থাকে? 2 জন থাকে। অনেক খাটের মধ্যে 3 জন থাকে। অনেক খাটের মধ্যে চাপাচাপি করে 4-5 জনও থাকে। কিন্তু কবর বলছে আমি হচ্ছে সিঙ্গেল বেড। যে কবরে, যে বেডের মধ্যে শুধু তুমি একাই থাকতে পারবে, তোমার সাথে দ্বিতীয় কেউ থাকার কোনো পারমিশন নাই। এই জন্য কবর বলছে আমি কবরে আসার পূর্বে দুনিয়ার জমিনে শত শত হাজার লক্ষ বার নিজেকে নিজে প্রশ্ন করো, আজকে যদি আমি মরে যাই, কালকে আমি কেমনে থাকবো, কেমনে থাকবো? আরে বাবা, দরজাটা বন্ধ করে, বেডরুমের দরজাটা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করবেন, হাই হাই, আমি যদি আজ মরে যাই, কালকে কেমনে থাকবো একাকী করে? কেমনে থাকবো, কেমনে থাকবো? উত্তর পাবেন শূন্য, শূন্য, শূন্য। ওই কবরে একা থাকার মতো এখনো আমাদের যোগ্যতা অর্জন হয়, কিন্তু যেতে হবে কি হবে না? আর কবর বলছে, ও আল্লাহর বান্দা, ঈমান আমলটাকে যদি মজবুত করে আমি কবরে আসতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। কবর 2 নম্বরে ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, আনা বাইতুল গুরাবা, আমি কবর হচ্ছি অপরিচিত ঘর, যে ঘর সম্পর্কে তোমার বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ কোনো ধারণা নাই। আমি কবর, কখনো তুমি আসো নাই। আমরা অনেকে আছি এখানে যারা নানার বাড়িতে বেড়াতে চায়, মামার বাড়িতে বেড়াতে চায়, ফুফার বাড়িতে বেড়াতে চায়, খালার বাড়িতে বেড়াতে যায়, বন্ধুর বাড়িতে বেড়াতে যায়, কিন্তু কোনো আল্লাহর বান্দা এখানে আছেন যারা কবরে বেড়াইতে গেছেন? আছেন কেউ এখানে যে একটু শখ করে যায় না, যেখানে সারা জীবন থাকবো, একটা রাত থাকি আসি না, কেমন লাগে? এমন কেউ আছেন এখানে? কিন্তু কবরে যেতে হবে। এই জন্য কবর বলছে আমি কিন্তু অন্ধকারে ঘর। দুনিয়ার জমিনে কারেন্টটা চলে গেলে তুমি আইপিএস এর লাইট লাগাও, নামি দামি ব্র্যান্ডেড টর্চ লাইট মারো, মোমবাতি ধরাও ঘরকে আলোকিত করার জন্য, কিন্তু আমি কবর অন্ধকারে ঘর, অন্ধকারে ঘর, অন্ধকারে ঘর। যে ঘরে তোমার ঈমান না থাকলে, আমল না থাকলে, আমি কবর তোমার জন্য অন্ধকার হয়ে যাব। আর তোমার ঈমান আমল যদি মজবুত থাকে, আমি কবর তোমার জন্য আলোকিত হয়ে যাব। যদি বলি সুবহানাল্লাহ। আমরা সবাই কবরকে আলোকিত করতে চাই কি চাই না? এই জন্য কবর 3 নম্বর ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দা, আনা বাইতুদ্দুর, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। দুনিয়ার জমিনে ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য তুমি মশারি লাগাও, মশারি লাগাও। ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য তুমি কয়েল ধরাও, নামি দামি ব্র্যান্ডের স্প্রে মারো মশার কামড় থেকে বাঁচার জন্য। কিন্তু আমি কবর বিষাক্ত সাপ বিচ্ছুর ঘর। যেই কবরে যদি তুমি ঈমান ছাড়া, আমল ছাড়া আসো, আমি কবরের সাপ বিচ্ছু তোমাকে কামড়িয়ে 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 খাবে। আর তোমার ঈমান আমলকে যদি তুমি মজবুত করে আসতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই কবরকে শান্তি বানাতে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না?